হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লিডিং স্টাডি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে উইলিয়াম শেক্সপিয়ার লেখা একটা খুব সুন্দর স্টোরি নিয়ে আলোচনা করব। তো উইলিয়াম শেক্সপিয়ার এই নামটা আমার মনে হয় না এমন কেউ আছে যে আমরা এই নামটা শুনিনি বা এই ব্যক্তিটা সম্পর্কে আমরা জানি না। ছোট থেকে শুরু করে বড় সবাই কিন্তু আমরা এই নামটা সম্পর্কে একটু আধটু হলেও অবগত। তো উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু অ্যাজ এন ট্র্যাজেডি স্টোরি রাইটার উনি কিন্তু খুব ফেমাস। তো এবার ওনার সম্পর্কে যদি একটু জেনে নিই, তো দেখো ওনার বাবার নাম হচ্ছে জন শেক্সপিয়ার, ওনার মায়ের নাম হচ্ছে ম্যারি শেক্সপিয়ার। আচ্ছা, ওনার ডেট অফ বার্থ যেটা আছে নোট করা সেটা হচ্ছে এপ্রিল 1564। আমরা যদি কোথাও দেখি ওনার জন্ম তারিখটা, তো এইভাবে কিন্তু লেখা আছে, যেটা ইংল্যান্ডে। তো ওনার যে জন্ম তারিখের এক্স্যাক্ট ডেটটা মানে আমাদের সবারই যে হয় মানে সামথিং কিছু একটা ডেট, তো সেটা কিন্তু কোথাও নোট করা নেই। কিন্তু যে অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ওনার যে জন্ম তারিখ সেটা কিন্তু 23 এপ্রিলে পালন করা হয়, সেলিব্রেট করা হয়, মানে পুরো বিশ্বে 23 এপ্রিলে ওটা পালন করা হয়। আচ্ছা, আর ওনার যে ডেট অফ ডেথ আছে সেটাও কিন্তু ওই এপ্রিল 1616 এইভাবেই আছে। কিন্তু ওনার যে মানে ওখানে যে চার্চ আছে সেই চার্চে রেজিস্টার করা আছে নাকি 25 এপ্রিল, এটা চার্চের রেজিস্টারে নোট করা রয়েছে। কিন্তু ওই চার্চে একটা মনুমেন্ট আছে, সেই মনুমেন্টে কিন্তু 23 এপ্রিল বলে নোট করা আছে। তো ওনার ডেট অফ বার্থ এবং ডেট অফ ডেথ দুটোই কিন্তু একটু এইভাবে লেখা আছে, মানে কোথাও এরকম ক্লিয়ারলিভাবে বলা নেই। তো চলো আমরা টেক্সট দিয়ে শুরু করি। আচ্ছা, তো কি বলছে, দ্য স্টেটস অফ সাইরাকিউস অ্যান্ড এফেসাস ওয়্যার এনিমি স্টেটস। আচ্ছা, এখানে আমরা দুটো নাম পাচ্ছি, কি সাইরাকিউস অ্যান্ড এফেসাস। তো আমরা এখানে দুটো নাম পাচ্ছি, একটা হচ্ছে সাইরাকিউস, একটা হচ্ছে এফেসাস। এই দুটোই কিন্তু দেশ, ঠিক আছে। তো কি বলছে, দ্য স্টেট অফ সাইরাকিউস অ্যান্ড এফেসাস ওয়্যার এনিমি স্টেট। তো সাইরাকিউস অ্যান্ড এফেসাস দুটোই মানে একে অপরের শত্রু দেশ ছিল। তো সাইরাকিউস কি, সাইরাকিউস হচ্ছে প্রাচীন গ্রিসের একটা প্রদেশ, ঠিক আছে, প্রাচীন গ্রিসের একটা প্রদেশ। আর এফেসাস হচ্ছে আয়োনিয়ার সমুদ্রের ধারে, এফেসাস আয়োনিয়ার সমুদ্রের ধারে অবস্থিত, যেটা এখন বর্তমানে তুরস্কের অন্তর্গত, ঠিক আছে। তো তাহলে কি বলছে যে সাইরাকিউস অ্যান্ড এফেসাস হচ্ছে একে অপরের শত্রু দেশ। Hence there was a cruel law in the state of Ephesus stating that if a merchant of Syracuse was seen in Ephesus, he would be put to death unless he paid 1,000 marks for the ransom of his life. তো কি বলছে, মার্চেন্ট কথার অর্থ হচ্ছে, একটু মুছে নিই। তো দেখো এখানে কি বলছে, মার্চেন্ট, মার্চেন্ট কথার অর্থ হচ্ছে বণিক, ঠিক আছে। তো বলছে যে হেন্স দেয়ার ওয়াজ আ ক্রুয়েল ল ইন দ্য স্টেট অফ এফেসাস। তো এফেসাসে একটা নিষ্ঠুর আইন রয়েছে, ঠিক আছে, ক্রুয়েল ল, ক্রুয়েল ল। নিষ্ঠুর আইন। তো এফেসাসে একটা নিষ্ঠুর আইন প্রচলিত আছে, সেটা কি, যে না ইন দ্য স্টেট অফ এফেসাস, আচ্ছা প্রচলিত আছে। তো কি বলছে, স্টেটিং দ্যাট ইফ আ মার্চেন্ট অফ সাইরাকিউস ওয়াজ সিন ইন এফেসাস। তো বলছে যদি সাইরাকিউজের কোনো বণিককে এফেসাসে দেখা যায়, হি উড বি পুট টু ডেথ, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আনলেস হি পেইড 1,000 মার্কস ফর দ্য র্যানসম অফ হিস লাইফ। আচ্ছা, র্যানসম দেখো, কি র্যানসম কথার অর্থ হচ্ছে
মুক্তিপণ। তো কি বলছে যে stating that if a merchant of Syracuse was seen in Ephesus, যদি কিনা সাইরাকিউজের কোনো বণিককে এফেসাসে দেখতে পাওয়া যায়, he would be put to death unless he paid 1,000 marks for the ransom of his life. আচ্ছা, তো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে যদি কি না সে তার মুক্তিপণ হিসাবে 1,000 মানে 1,000 মার্ক বা 1,000 মুদ্রা না দেয়। তার মানে শর্তটা কি, যে সাইরাকিউজের কোনো বণিককে যদি এফেসাসে দেখতে পাওয়া যায় তাহলে হয় তাকে অ্যাজ আ র্যানসাম মানে মুক্তিপণ হিসাবে কিছু টাকা দিতে হবে, হ্যাঁ, অথবা কিছু টাকা বলতে 1,000 মার্ক বা 1,000 মুদ্রা দিতে হবে, আর না হলে কিন্তু তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হবে, মানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আচ্ছা, তারপরে কি বলছে, ইজিয়ন অ্যান ওল্ড মার্চেন্ট অফ সাইরাকিউজ। তো ইজিয়ন হচ্ছে এখানে একজন সাইরাকিউজের বৃদ্ধ বণিক। ওয়াজ সিন ইন দ্য স্ট্রিটস অফ এফেসাস, তাকে এফেসাসের রাস্তায় দেখা গেল। অ্যান্ড ব্রট বিফোর দ্য ডিউক, এবং তাকে ডিউকের কাছে ধরে আনা হলো। আইদার টু পে ফাইন অর রিসিভ দ্য ডেথ সেন্টেন্স, তাকে কেন ধরে আনা হলো, হয় তাকে ফাইন দিতে হবে অথবা তাকে যে যে মৃত্যুদণ্ডটা দেবে সেটা গ্রহণ করতে হবে। তার মানে একজন সাইরাকিউজের একজন বৃদ্ধ বণিক এফেসাসে রাস্তায় তাকে দেখতে পাওয়া হয়েছিল এবং তখন তাকে ধরে নিয়ে এসে ডিউকের কাছে আনা হলো এবং তখন তাকে কি বলা হলো যে হয় তুমি অ্যাজ আ র্যানসাম ফাইন দাও, টাকা দাও, অথবা কিন্তু তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, সেটা তুমি স্বীকার করো। বাট ইজিয়ন হ্যাড নো মানি টু পে দ্য ফাইন, কিন্তু ইজিয়নের কাছে তখন কোনো টাকা ছিল না ফাইন দেওয়ার জন্য। So the Duke had to order him a death sentence as a rule. তো তখন ডিউককে কি করতে হলো না, যেহেতু রুলে আছে, নিয়মে আছে, তাই জন্য তাকে তখন মৃত্যুদণ্ড দিতে হলো। But before giving the sentence, the Duke asked him to tell the story of his life and the reason for his being in Ephesus. কিন্তু কি বলছে, বাট বিফোর গিভিং দ্য সেন্টেন্স, কিন্তু তাকে ওই দণ্ডটা দেওয়ার আগে, মানে কাকে বলছে এখানে, ইজিয়নের কথা বলছে, ইজিয়নকে সেই তার যে মৃত্যুদণ্ডের যে রায়টা, সেই রায়টা দেওয়ার আগে দ্য ডিউক আস্কড হিম টু টেল দ্য স্টোরি অফ হিজ লাইফ, ডিউক তাকে বলল যে তার জীবন কাহিনী শোনানোর জন্য বা তার জীবন কাহিনী বর্ণনা করার জন্য। অ্যান্ড দ্য রিজন ফর হিজ বিং ইন এফেসাস, এবং তার এই সে যেই এফেসাসে এসেছে তার পিছনে কি কারণ আছে। তো ডিউক তখন তাকে জিজ্ঞাসা করলো যে তোমার জীবনের কাহিনী বলো এবং তুমি যে এখানে এসেছো তার পিছনে কারণটা কি আছে, সে জিজ্ঞাসা করলো, মানে সে বলতে ডিউক জিজ্ঞাসা করলো। Aegeon said that he was not at all afraid of death, as his pain and sufferings had made him tired of life. কি বলছে, ইজিয়ন said that he was not at all afraid of of death, as his pain and sufferings had made him tired of life. আচ্ছা, তো এজিয়ন বলছে যে সে এখন মৃত্যুদণ্ড পেতে ভয় পায় না, কারণ তার জীবনের যে যন্ত্রণা এবং সে যে জীবন থেকে যা যা সাফার করছে সে সেগুলো সাফার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, তো তাই জন্য সে মৃত্যুদণ্ডকে ভয় পায় না। He also told that there was not a heavier task for him than to relate the incidents of his unfortunate life. তো কি বলছে, he also told that, সে আরও বলল যে there was not a heavier task for him than to relate the incidents of his unfortunate life. তো এর থেকে কঠিন আর কিছুই নেই যখন কিনা তাকে তার ভাগ্যের যে তার যে দুর্ভাগ্য জীবনে সেইটা বর্ণনা করা। তার মানে সে বলতে চাইছে যে তার কাছে সেই ইনসিডেন্টটা বলার থেকে কঠিন কাজ আর কিছুই হতে পারে না। Still he began to narrate his story. তাও সে তার যে গল্পটা ছিল সেটা বলা শুরু করলো। আচ্ছা, ন্যারেট কথার অর্থ হচ্ছে ঠিক আছে, ন্যারেট কথার অর্থ হচ্ছে বর্ণনা করা। তো কি হলো, স্টিল হি বিগ্যান টু ন্যারেট হিজ স্টোরি, তাও সে তার গল্প বলাটা মানে বর্ণনা করা শুরু করলো।
I was born at Syracuse and was brought up to be a merchant. আমি সাইরাকিউজে জন্মগ্রহণ করেছিলাম এবং বড় হয়েছিলাম আমি বণিক হওয়ার জন্য, মানে তাকে লালন পালন করাই হয়েছিল বণিক হওয়ার জন্য। আই ম্যারিড আ লেডি অ্যান্ড লিভড হ্যাপিলি। আমি একজন লেডিকে, মানে আমি একজন মহিলাকে বিয়ে করি এবং সুখে বসবাস, মানে আমি একজন মহিলাকে বিয়ে করেছিলাম এবং সুখে বসবাস করছিলাম। বাট সামটাইম লেটার, কিন্তু কিছুদিন পর, আই ওয়াজ অবলাইজড টু গো টু এপিডেমনাম অ্যান্ড হ্যাড টু স্টে দেয়ার ফর 6 months. বাট সামটাইমস লেটার, কিছুদিন পর, আই ওয়াজ অবলাইজড টু গো টু এপিডেমনাম অ্যান্ড হ্যাড টু স্টে দেয়ার ফর 6 months. এবং কিছুদিন পর আমাকে এপিডেমনামে যেতে হলো এবং সেখানে আমাকে 6 মাসের জন্য থাকতে হলো। I was to be there for some time more, so I called my wife to that place. আমাকে সেখানে আরও কিছু দিনের জন্য থাকতে হলো, তো তাই জন্য আমি আমার স্ত্রীকে সেখানে ডেকে পাঠাই। Soon there she gave birth to 2 boys who were exactly alike in appearance. আচ্ছা, exactly মানে হচ্ছে অবিকল বা হুবহু, বা যেটা বলি আমরা। তারপরে কি আছে, অ্যালাইক মানে একই রকম। তারপরে কি আছে, অ্যাপিয়ারেন্স। আচ্ছা, তো কি বলছে যে দেখো, soon there she gave birth to 2 boys who were exactly alike in appearance. তো খুব শিগগিরই সে দুটো সন্তানের জন্ম দেয়, মানে দুটো ছেলে সন্তানের জন্ম দেয় যারা কিনা অবিকল একই রকম দেখতে, মানে যমজ সন্তান। They were so similar that they could not differentiate it from one another. তারা এতটাই একই রকম দেখতে যে তাদেরকে কোনোভাবেই আলাদা করা যেত, মানে আলাদা করে চেনা যেত না একে অপরের থেকে। At the same time, a poor woman who was lodged there also gave birth to 2 twins who were very similar in appearance. তো কি বলছে, অ্যাট দ্য সেম টাইম, ওই একই সময়ে আ পুয়ার ওম্যান, একজন দরিদ্র মহিলা, হু ওয়াজ লজড দেয়ার, ঠিক আছে, যে কিনা সেখানেই থাকতো, অলসো গেভ বার্থ টু 2 টুইন্স হু ওয়ার ভেরি সিমিলার ইন অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, যে কিনা মানে সেও দুটো যমজ ছেলে সন্তানের জন্ম দেয় যারা কিনা, মানে যাদেরকেও কিনা দেখতে একদম একই রকম। মানে কি বলছে যে সেই সময় যখন তার স্ত্রী দুটো যমজ ছেলে সন্তানের জন্ম দেয়, ঠিক সেই সময় ওখানে আরেকজন দরিদ্র মহিলা থাকতো, সেও দুটো যমজ ছেলে সন্তানের জন্ম দেয় যারা কিনা অবিকল একই রকম দেখতে। আচ্ছা আচ্ছা, তারপর বলছে অ্যাজ দেয়ার প্যারেন্টস ওয়ার এক্সট্রিমলি পুয়ার, আই বট দিস টুইন্স টু অ্যাটেন্ড আপন মাই সন্স। তো কি বলছে, অ্যাজ দেয়ার প্যারেন্টস ওয়ার এক্সট্রিমলি পুয়ার, যেহেতু তাদের বাবা মা, মানে ওই যে যমজ সন্তান দুটো ছিল তাদের বাবা মা খুব গরিব ছিল, তাই আই বট দিস টুইন্স টু অ্যাটেন্ড মাই সন্স, তাই জন্য আমি ওই যে যমজ সন্তান দুটো ছিল তাদেরকে কিনে নিয়েছিলাম যাতে কিনা তারা আমার যে দুটো সন্তান আছে তাদের দেখাশোনা করতে পারে, মানে আমার যে 2 ছেলে আছে তাদের দেখাশোনা করতে পারে। আচ্ছা, মাই সন্স গ্রিউ টু বি ফাইন বয়েজ অ্যান্ড মাই ওয়াইফ ওয়াজ প্রাউড অফ দেম। আমার যে ছেলেরা ছিল, ঠিক আছে, তারা খুব সুন্দর বালকে পরিণত হয়েছিল এবং আমার স্ত্রী তাদেরকে নিয়ে খুব গর্বিত ছিল। শি হাউএভার ওয়ান্টেড টু রিটার্ন হোম। এরপরে সে বাড়ি ফিরতে চাইলো, সে মানে ইজিয়নের স্ত্রী তারপরে বাড়ি ফিরতে চাইলো। আই অ্যাট লাস্ট এগ্রিড, অবশেষে আমি রাজি হলাম। উই সেট আউট ফর আওয়ার হোম, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বা যাত্রা শুরু করলাম। ইট ওয়াজ আ ব্যাড ডে বিকজ আ ভায়োলেন্ট স্টর্ম
soon arose, and it grew so terrible that that the sailors, seeing no chance of saving the ship, escape in a boat, leaving us alone. আচ্ছা, তো কি বলছে যে it was a bad day. সেই দিনটা খুব খারাপ ছিল। কোথায় গেল, সরি, বিকজ আ ভায়োলেন্ট স্ট্রম, ঠিক আছে, ভায়োলেন্ট স্ট্রম। তো কি বলছে, সরি, আচ্ছা, বলছে যে আ ভায়োলেন্ট স্টর্ম সুন অ্যারোজ, তুমুল ঝড় খুব শীঘ্রই চলে আসলো, and it grew so terrible that the sailors, seeing no chance of saving the ship, এবং এটা আস্তে আস্তে এতটাই ভয়ানক হয়ে গেল, ঠিক আছে, কোথায় গেল, টেরিবল, টেরিবল মানে ভয়ানক হয়ে গেল, ভয়ঙ্কর বা, তো এটা আস্তে আস্তে এতটাই ভয়ঙ্কর হয়ে গেল, ভয়ঙ্কর রূপ নিল যে যে সেলর মানে যে বণিকেরা ছিল, সিং নো চান্স অফ সেভিং দ্য শিপ, তারা জাহাজটাকে বাঁচানোর কোনো উপায় না পেয়ে কি করলো যে escaped in a boat, leaving us alone, তারা একটা নৌকা করে পালিয়ে গেল আমাদেরকে একা ফেলে, ঠিক আছে। তারপরে বলছে উই ফিয়ার্ড দ্যাট দ্য শিপ কুড বি ডেস্ট্রয়েড এনি মোমেন্ট, আমরা ভয় পাচ্ছিলাম যে ওই জাহাজটা যখন তখন ভেঙে যেতে পারে বা হ্যাঁ যখন তখন ধ্বংস হয়ে যেতে পারে, ডেস্ট্রয়েড মানে ধ্বংস হয়ে যেতে পারে। মাই ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ওয়েপ্ট কন্টিনিউয়াসলি, আচ্ছা, ওয়েপ্ট কথাটার অর্থ হচ্ছে ওয়েপ্ট কথাটার অর্থ হচ্ছে কান্না। তো কি বলছে, মাই ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ওয়েপ্ট কন্টিনিউয়াসলি, আমার স্ত্রী এবং সন্তানেরা মানে অনবরত কেঁদে যাচ্ছিল। সিং দেম উইপ আই ফিয়ার্ড ফর দেয়ার লাইফ, তাদের কাঁদতে দেখে আমি তাদের প্রাণ নিয়ে খুব ভয় পাচ্ছিলাম। অল মাই থটস ওয়্যার বেন্ট অন কন্ট্রিভাইং মিনস টু সেভ দেম, তো কি বলছে, অল মাই থটস ওয়্যার বেন্ট অন কন্ট্রিভাইং মিনস টু সেভ দেম, আমার যত চিন্তা ছিল পুরোটাই মানে তাদেরকে নিয়ে তখন আমি ভাবছিলাম, মানে তাদেরকে বাঁচানোর কথা ভাবছিলাম। আই থট অফ আ প্ল্যান ট্রাইং টু সেভ আওয়ার লাইফ, তখন আমি একটা প্ল্যান ভাবলাম আমাদের জীবন বাঁচানোর জন্য। I bound my younger son and the younger slave to a spear mast, and likewise directed my wife to do the same with the elder ones. আচ্ছা, মাস্ট কথাটার অর্থ হচ্ছে, মাস্ট কথাটার অর্থ হচ্ছে মাস্তুল, ঠিক আছে। তো কি বলছে, আই বাউন্ড মাই ইয়াঙ্গার সন অ্যান্ড দ্য ইয়াঙ্গার স্লেভ, আমি আমার যে ছোট ছেলে এবং যে ছোট চাকরটা ছিল তাদেরকে বাঁধলাম, কোথায় বাঁধলো, টু আ স্পিয়ার মাস্ট, অ্যান্ড যে একটা অতিরিক্ত মাস্তুল ছিল তার সাথে বাঁধলো, অ্যান্ড লাইকওয়াইজ এবং সেরকমই ডাইরেক্টেড মাই ওয়াইফ টু ডু দ্য সেম উইথ দ্য এল্ডার ওয়ান্স, এবং আমি আমার স্ত্রীকে বললাম ঠিক সেই রকমভাবেই বড় যে ছেলে এবং বড় যে চাকর ছিল তাদেরকে বেঁধে নিতে। Then we tied ourselves up to the respective masts along with the children, এবং তারপরে সন্তান সহ বাকি যেটুকু মাস্তুলে ছিল সেইটাতে আমরা নিজেদেরকে বেঁধে নিলাম। She took care of the elder ones and me of the younger ones, ঠিক আছে।
তো মানে সে ওই বড়দের মানে বড় যে সন্তানরা ছিল তাদেরকে, বড় যে সন্তান এবং যে স্লেভ ছিল তাদের দায়িত্ব নিল এবং আমি ছোটদের। Soon the ship hit a mighty rock and split to pieces. ঠিক আছে, তো তখনই the ship hit a mighty rock. আচ্ছা, মাইটি বলতে এখানে বলতে চাইছে বিশাল। ঠিক আছে, তো তখনই ওই জাহাজটা একটা বিশাল পাথরে গিয়ে ধাক্কা খায় এবং টুকরো টুকরো হয়ে যায়। আচ্ছা, ক্লাইম্বিং অন দ্য স্লেন্ডার মাস্ট উই ওয়ার সাপোর্টেড অ্যাবভ দ্য ওয়াটার। আচ্ছা, ক্লাইম্বিং কথার অর্থ হচ্ছে আঁকড়ে ধরা। আচ্ছা, ক্লাইম্বিং অন দ্য স্লেন্ডার কথার অর্থ হচ্ছে সরু। ক্লাইম্বিং অন দ্য স্লেন্ডার মাস্ট উই ওয়ার সাপোর্টেড অ্যাবভ দ্য ওয়াটার। আচ্ছা, ওই সরু মাস্তুলটাকে আঁকড়ে ধরে আমরা জলের ওপরে ভাসছিলাম। I having the care of the two children could not help my wife. আচ্ছা, আমি এই দুটো সন্তানের দায়িত্ব নেওয়ার কারণে আমি আমার স্ত্রীকে সাহায্য করতে পারিনি। They were separated from me and drifted away further. তারা আমার থেকে আলাদা হয়ে অনেক দূরে ভেসে চলে গেছিল। But while they were still in sight, আচ্ছা, I saw them to be taken aboard on a boat of fishermen, maybe from Corinth. ঠিক আছে, তো কি বলছে যে বাট হোয়াইল দে ওয়ার স্টিল ইন সাইট, মানে যতদূর অবধি তারা আমার নজরে ছিল, আই স দেম টু বি টেকেন বোর্ড অন এ বোট অফ ফিশারম্যান মেবি ফ্রম করিন্থ। তো যতদূর তারা আমার নজরে ছিল আমি এটা দেখলাম যে সম্ভবত করিন্থ থেকে আসা কোনো জেলেদের যে নৌকা, সেই নৌকা তাদেরকে বলতে তার স্ত্রী এবং সন্তান এবং ওই চাকরকে তারা তাদের নৌকায় তুলে নিয়েছিল। Seeing them safe, I then struggled to save the two children who were under my care, and after a while, এবং তাদেরকে সেফ দেখে, তাদেরকে মানে তার ওই স্ত্রী এবং সন্তান এবং ওই চাকরকে মানে যে স্লেভ ছিল তাদেরকে সেফ দেখে সে তখন নিজেকে এবং তার সাথে যে দুটো সন্তান ছিল তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক আছে, who were under my care and after a while, এবং কিছুক্ষণ পরে we were also rescued by a ship, এবং কিছুক্ষণ পরে আমাদেরকেও একটা জাহাজ এসে উদ্ধার করে। The sailors, knowing me, welcomed and assisted us and took us safely to the Syracuse. আচ্ছা, যেহেতু ওই নাবিকটা আমাদেরকে চিনতো তাই জন্য তারা আমাদেরকে সম্বর্ধনা জানায় এবং সেফলি আমাদেরকে সাইরাকিউসে পৌঁছে দেয়। But from that time I don't have any news of my wife and my elder son. কিন্তু তারপর থেকে আমি আমার স্ত্রী এবং আমার যে বড় সন্তান ছিল তাদের কোনো খোঁজ পাইনি। আচ্ছা, তো আজকে এই অবধি থাক, পরের টুকু বুঝিয়ে দেবো।